এই মুহূর্তে আমরা বসে রয়েছি ব্রিগেডের ময়দানে। অবাক হচ্ছেন না? ঠিকই বলছি, ব্রিগেডের ময়দানে বসে রয়েছি। কেন কথা বলছি? এই ময়দানে যেখানে রাত পোয়ালে বিধায়ক নওশাদ সিদ্দিকী ঢোলা এলাকাতে পা রাখছে। আর এই ব্রিগেডের ময়দানে এই জন্য ব্রিগেডটা বলছি, 2021 সালে এই মাঠে এসেছিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, যিনি বড় ভাইজান নামে বাংলায় পরিচিত, এবং আইএসএফ এর কিং মেকার লিডার নওশাদ সিদ্দিকীর দাদা আব্বাস সাহেব তিনি এসেছিলেন। আর এই একই মাঠে আবারও সেই 5 বছর পর বিধানসভার নিরিখে এই মাঠে তার ছোট ভাই রাজনীতিতে অনেক পাকা হয়ে গিয়েছে। 2021 সালে যখন তিনি রাজনীতিতে আসে, রাজনীতির ক্ষেত্রে অতটা পাকা হননি তিনি, কিন্তু 5 বছর পরে অনেকটা পাকা হয়েছে। ক্যামেরার সঙ্গে দেখাতে বলবো, এই যে স্টেজটা দেখাতে বলবো, প্রায় 25 ফুট জায়গা নিয়ে তারা স্কোয়ার ফুট নিয়ে তারা স্টেজ করেছে, এবং মিনি ব্রিগেড হবে এমনটা কিন্তু আশঙ্কা করছে, অনেকে জানাচ্ছে। আমাদের সঙ্গে পাথর প্রতিমা বিধানসভার আইএসএফ এর অবজারভার রয়েছে আমার সঙ্গে, আব্দুল গাফফার মোল্লা। তার সঙ্গে কথা বলে আমরা জেনে নেব এই ব্রিগেডটা কেমন ভাবে তারা পরিচালনা করছে, এবং রাত ফলে যে সভা, ব্রিগেডের সভা, কত মানুষ হতে পারে, এবং এখান থেকে কি বার্তা দিতে চাইবেন তিনি, তার কাছ থেকে জিজ্ঞাসা করুন। তারপর সর্বপ্রথম ইনসাফ টিভিতে আপনাকে স্বাগতম জানাই। ইনসাফ টিভির সকল দর্শকদেরকে, ইনসাফ টিভির কর্ণধারকে অনেক অনেক শুভেচ্ছা, শুভরাত্রি। এই যে অনেকে বলছে ব্রিগেডের মাঠ, ব্রিগেডের মাঠ বলতে কলকাতার ব্রিগেডের মাঠ নয়, এটা দক্ষিণ 24 ঢোলার ব্রিগেডের মাঠ। আর সেই ব্রিগেডের মাঠে আপনারা সভা করছেন, নওশাদ সিদ্দিকী রাত পোয়ালে আসছেন, কর্মীদের এখানে দেখছি সব আনন্দে উন্মাত্তহারা হয়েছেন। কত মানুষের ঢল নামতে পারে বলে মনে করছে? প্রায় আমাদের এখানে হচ্ছে কি, যা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী আছে আমাদের কুলপি বিধানসভাতে, কুলপি বিধানসভা আমরা জয়লাভ করতেও চলেছি। প্রায় 6 লক্ষর হচ্ছে কি বেশি হচ্ছে কি আমাদের এখানে কর্মী সমর্থকরা আগামী কালকের এই মাঠের ময়দানে হচ্ছে কি ভরে যাবে, দেখতে পাবেন। এই মাঠে জায়গা দেওয়ার মতো পরিস্থিতি আমাদের সেরকমই থাকবে না, সেরকমই একটা জায়গা আমরা পৌঁছে আছি। 2021 সালে আব্বাস সিদ্দিকী দল গঠন করেছিল আইএসএফ, আজ 5 বছর হয়ে গিয়েছে। অনেকে বলছিলেন আব্বাস সিদ্দিকী সাহেব হয়তো 2021-এ ইলেকশনের প্রচারে, ভোট প্রচারে তাকে দেখা যাবে, কিন্তু এখনো পর্যন্ত প্রায় ইলেকশনের দামামা বেজে গিয়েছে, আর কয়েকদিন হাতে গোনা, কয়েকদিন পর ইলেকশন, এখনো পর্যন্ত তাকে দেখা যায়নি। এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের কাছে এখন সব থেকে বড় একটা অস্ত্র, সেটা হচ্ছে কি আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান। আমাদের কাছে এখন যে রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে কি পীরজাদা আব্বাস সিদ্দিকী মহাশয়, তিনি যদি হচ্ছে কি ময়দানে লাভে, এই শাসক দলের ঘুম উড়ে গেছে একমাত্র বিরোধী বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যানকে দেখে। তাই আমাদের এখন প্রয়োজন হচ্ছে না আব্বাস সিদ্দিকী সাহেবকে নামানোর। তাই নওশাদ সিদ্দিকী ভাইজানকে হচ্ছে কি আটকাতে পারছে না, এখন ভাইজানকে নামালে হচ্ছে কি হবে, যার জন্য আমরা আব্বাস সিদ্দিকী ভাইজানকে নামাচ্ছি না। এই যে সভা কালকের, আমরা এখানে খবর পেলাম, এখানে পুরুষের সংখ্যা থেকে মহিলাদের সংখ্যা হাতে গোনা অনেকটা হবে, যেটা বোঝা যাচ্ছে অনেকটা হবে। এখানে এলাকার মহিলাদের সারা প্রচন্ড। এই যে মহিলারা লক্ষ্মীর ভান্ডার এবং অন্যান্য প্রকল্প পাচ্ছে, তারপর পরেও এত মানুষ আসবে এবং আসতে চলেছে। এই রাতের বেলা দেখছিলাম অনেক মহিলা এসেছিল, যে ভাইজানের স্টেজটা কেমন আছে দেখবি। এই যে আবেগ, এই যে ভালোবাসা, অনুভূতি, এটা নিয়ে কি বলবো? দেখুন, আইএসএফ সবসময় মানুষের পাশে থেকেছে, মানুষের সাথে থেকেছে, যার জন্য মানুষের একটা ভালোবাসা আছে। যে এই শাসক দলে যে চুরি দুর্নীতি করছে, যে এদের একটা লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানুষকে হচ্ছে কি যে 500 টাকা 1000 টাকা ধরে দিয়ে তার সংসারের এরকম যে চালের বাজারের দাম দরজা উঠে গেছে, মূল্যবৃদ্ধি এত হারে বেড়ে গেছে যে ঘরের হচ্ছে কি চাল কেনার হচ্ছে কি টাকা থাকছে না, আলু বাজার করার হচ্ছে কি টাকা থাকছে না, 500 টাকা 1000 টাকা দিয়ে কি হবে। তাই মা বোনেরাও হচ্ছে কি সজাগ হয়েছে, যে আইএসএফ বলছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে যে মা বোনেদের 500 টাকা নেয়, তাদের হাতে কাজ দিতে হবে। কাজের দাবিতে 5000 টাকা হচ্ছে কি তাদেরকে দাবিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মাঠে নেমেছে আইএসএফ। তাই সাধারণ মানুষ, মা বোনেরা হচ্ছে কি প্রচুর হারে মানুষ সাপোর্ট করছে, সহযোগিতা করছে। ও আমাদের ভালোবাসায়, আমরা কোনো টাকা পয়সা দিয়ে নয়, আমাদের ভালোবাসা দিয়েই মাঠ ভরিয়ে দিচ্ছে। টাকা পয়সা দিয়ে হচ্ছে শাসক দল নিয়ে আসবে, আমরা হচ্ছে কি ভালোবাসায় মানুষদেরকে ভরিয়ে দিই মাঠ। এটা হচ্ছে কি আইএসএফ এর মূল লক্ষ্য মাত্র। এই যে 2011-এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন, তারপর থেকে বলেছিলেন ডবল চাকরি হবে, রাজ্যে শিল্প হবে, কলকারখানা হবে। এই যে এখান থেকে পরিযায়ী শ্রমিক, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজে গিয়ে সেখানে মৃত্যুবরণ করছে। এই যে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, এটাকে নিয়ে কি বলবেন? এটা মুখ্যমন্ত্রী হচ্ছে কি একটা নাটকীয়, নর্তকী যেমন বলা হয়, নাটক করছে। কিভাবে সাধারণ মানুষকে নাটক করতে লাগে, নাটক করতে হয়, এই মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী ভালোই পারে।
সেটা হচ্ছে কি ওয়াকফ সম্পত্তি নিয়ে কেমন নাটক করেছে সাধারণ মানুষই জানে। এই এসআই নিয়ে মানুষের মধ্যে যেমন একটা বিভ্রান্ত দিয়ে একটা নাটক তৈরি করলো, নাটক করে সাধারণ মানুষকে কত কিছু প্রতিশ্রুতিও দিল। সারা যেখান থেকে ক্ষমতায় এসছে টিএমসি সরকার, মাননীয় মমতা ব্যানার্জি, সেখান থেকে মানুষকে হচ্ছে কি প্রতিশ্রুতিবদ্ধ করে আসছে, কিন্তু এতে প্রতিশ্রুতিবদ্ধর নামে হচ্ছে কি শুধু মানুষকে ভাঙতা দিয়ে আসছে। মিথ্যা প্রতিশ্রুতি, ভুরি ভুরি প্রতিশ্রুতি ছাড়া এদের কাছে কিছু নেই। কারণ এদের এই একটা খোলার দরকার ছিল, মিথ্যাশ্রী প্রকল্প খোলার দরকার ছিল। আমাদের মনে হয় যে মানুষকে মিথ্যা কথা বলার যা শুরু করেছে এরা, চুরি দুর্নীতি করে হচ্ছে কি যা মিথ্যা কথা বলছে, এদের মিথ্যা প্রতিশ্রুতি একটা এদের খোলার দরকার ছিল। এটা একটা খোলার প্রয়োজন আছে। এই যে বিধানসভা নির্বাচন, আপনারা 34 জায়গায় আপনারা ক্যান্ডিডেট দিয়েছে বামফ্রন্টের সঙ্গে জোটে বা সিট সমঝোতা, যেটা বলেন না কেন, নওশাদ সিদ্দিকী, অনেকে তো বলছে শওকত মোল্লা বলছে, বেসিক্যালি শওকত মোল্লা সাহেব, যাকে আপনারা বারবার নটোরিয়াস ক্রিমিনাল বলেন, তিনি বলছে নওশাদ সিদ্দিকী এখান থেকে গোয়ারা হেরে ফুরফুরাতে চলে যাবে। দেখুন, শাসক দলের এখন হচ্ছে কি মাথা খারাপ হয়ে গেছে। যে শওকত মোল্লাকে বলছো, সে শওকত মোল্লার মাথা খারাপ হয়ে গেছে। নওশাদ সিদ্দিকী ভাইজানের যা ফেমাস, নওশাদ সিদ্দিকী ভাইজানের যা ভালোবাসার মানুষ ভাঙড়ে তৈরি হয়েছে, সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে কি নওশাদ ভাইজানের ভালোবাসার এত মানুষ তৈরি হয়ে গেছে, শাসক দলের ঘুম হারাম হয়ে গেছে। তাই ভয়ে এরা ভুলভাল বিভ্রান্তকর ছড়াচ্ছে। যদি হচ্ছে কি জিতে যাবে তাহলে এত মারামারি, দাঙ্গা, খুন, রাহাজানি কেন করছে? কেন নওশাদের গাড়ির উপরে এত হচ্ছে কি বোমা ছুটছে, গাড়ি ভাঙচুর করছে? একটা মাত্র তো বিরোধী বিধায়ক, আরো তো হচ্ছে কি বিজেপির হচ্ছে কি 75টা বিধায়ক ছিল, তাদের উপর এত অত্যাচার করছে না কেন? কারণ এটা বুঝতে হবে যে ভয় পাচ্ছে বলেই তাদের উপর আঘাত আনছে। যে আইএসএফ কে থামানো যাচ্ছে না, নওশাদ সিদ্দিকী ভাইজানকে থামানো যাচ্ছে না, যার জন্য এইভাবে অন্যায় অত্যাচার নামিয়ে আনছে, এনে বলছে হচ্ছে কি আমরা জিতছি। যদি জিততে পারে তাহলে তারা এত মারামারি দাঙ্গা কেন করবে? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আগাম জানিয়ে দিয়েছে, ভাঙড় থেকে আমরা জয়লাভ করছি, কোনো বিকল্প নেই। তাই ভাঙড় সহ আমরা হচ্ছে কি প্রায় প্রতিটা সিটে জেতার একটা আশাবাদী। কুলপিতে আমরা জিতছি, এটা 90% সম্ভাবনা আমরা জিতছি, সেরকম মানুষের আবেশ। কথা বললেন আব্দুল মালেক মোল্লা আইএসএফ এর টিকিটে লড়ছে। কুলপির বিভিন্ন এলাকায় আমি ঘুরেছি, বিভিন্ন মানুষের কাছে জনসমর্থন নিয়েছি, যেটা দেখছি আব্দুল মালেক মোল্লা যে ক্যান্ডিডেট হচ্ছে আইএসএফ এর তরফ থেকে বা আপনাদের সমর্থনে, বামপন্থার সমর্থনে, এলাকার মানুষের একাংশ অভিযোগ আব্দুল মালেক ঠিক মানুষের কাছে পৌঁছতে পারছে না বা পৌঁছতে যাচ্ছে না। সেক্ষেত্রে মানুষ কিছুটা ক্ষুব্ধ রয়েছে যে তিনি কেন আসছেন না, কি বলবেন? দেখুন, সব মানুষ তো হচ্ছে কি ঠিক বলবে তা নয়। আমাদের যে আব্দুল মালেক মহাশয় একদম হচ্ছে কি সাংগঠনিক হচ্ছে কি রাজনীতি করে। তিনি হচ্ছে কি পুরো বুথ স্তর থেকে সাধারণ মানুষের কাছে কাছে পৌঁছে গিয়ে হচ্ছে কি রাজনীতি করছে। তিনি হচ্ছে কি আজকে শুধু ক্যান্ডিডেট হয়েছে বলে নয়, তিনি আমাদের দক্ষিণ 24 পরগনার জেলার সভাপতি। তিনি যেভাবে সংগঠন গোছানোর কাজে সাধারণ মানুষের পাশে গিয়েছে, আমার মনে হয় যারা এই অভিযোগটা তুলছে, মিথ্যা অভিযোগ তুলছে, কারণ হচ্ছে কি আব্দুল মালেক মহাশয় পুরো বুথ স্তর থেকে হচ্ছে কি আমাদের সংগঠন গুছিয়ে আসছে। তাই অযথা হচ্ছে কি এটা মিথ্যা অভিযোগ করা হচ্ছে। মালেক সাহেব অবশ্যই পরিশ্রম করছে, খাটছে এবং মানুষের কাছে পৌঁছাচ্ছে। সর্বশেষ প্রশ্ন, এখানকার মানুষের মানে আপনাদের কর্মীদের থেকে, মানে কর্মীদেরকে কি বার্তা দিতে চাইছেন এই ব্রিগেডের ময়দান থেকে? এটাকে ব্রিগেড কেন বলা হচ্ছে? দেখুন, আমাদের দক্ষিণ 24 পরগনা তথা হচ্ছে কি মথুরাপুর লোকসভার মধ্যে দিয়ে এটা হচ্ছে কি আমাদের মেন একটা সিটি বলে আমরা মনে করি। যে একদম পজিশন মতো হচ্ছে কি একটা আমাদের জায়গা এটাই, যে এখানে হচ্ছে কি সমস্ত দলের রাজনীতি দলের হচ্ছে কি প্রোগ্রাম করে, কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হচ্ছে কি যে প্রোগ্রামগুলো হয় এখানে হচ্ছে কি জায়গা দেওয়ার মতো পরিস্থিতি হয় না। তাই আমরা এটা হচ্ছে কি সাধারণ মানুষ এটা ব্রিগেড বলে মনে করে, তাই আমরাও সেটাই মনে করছি, এটা মিনি ব্রিগেড বলে মনে করছি। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানালাম। সঙ্গে ছিলেন আব্দুল গাফফার মোল্লা, মোটামুটি তিনি পাথর প্রতিমা বিধানসভার আইএসএফ এর অবজারভার, তার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। যেটা বলা হচ্ছে গতকাল যা লোক হয়েছিল এখানে, আজকের যা লোক হয়েছে, আগামীকাল যে লোক হবে, অ্যাকচুয়ালি এখানে জায়গা দেওয়া অসম্ভব, যেটা সাধারণ মানুষ এলাকার বলছে।